নিজেদের কষ্টার্জিত সঞ্চয় পোস্ট অফিসে জমা রেখেছিলেন তারা। পরে তারা জানতে পারেন তাদের পাসবইটি জাল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পোস্টমাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা আসানসোলের শালানপুর ও হিন্দুস্তান কেবলস দুই পোস্ট অফিসের। শালানপুর, রূপনারায়ণপুর ও হিন্দুস্তান কেবলস এলাকার বেশ কিছু মানুষ এই দুই পোস্ট অফিসে টাকা গচ্ছিত রাখেন। টাকা তোলার সময় তারা জানতে পারেন তাদের কোনো টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। তাদের দেওয়া পোস্ট অফিসের বইটিও জাল। প্রতারিত গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে শালানপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, 24শে জুন তৎকালীন পোস্ট অফিসের পোস্টমাস্টার কৃষ্ণপ্রসাদকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজত হয়। অভিযুক্ত পোস্টমাস্টার গ্রেপ্তারের খবর চাউর হতেই শালানপুর থানায় পৌঁছান প্রতারিত গ্রাহকেরা। অভিযুক্তের কঠোর শাস্তি এবং টাকা ফেরতের দাবিতে সরব হন তারা। জানা যায়, অভিযুক্ত ব্যক্তির হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে ক্লার্ক পদে নিযুক্ত ছিলেন। পরে তিনি শালানপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার হন। কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম, আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে। আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি। আমি তো এই দেখুন আমার খাতা, আমি তো জানি না যে ফ্যাক্ট নাকি। আমি তোমাকে টাকা ফিস্টি করেছিলাম 10 বছরের জন্য। ওই পোস্ট অফিসে, ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পড়ে। কি পোস্ট অফিসটার নাম? কেবলস পোস্ট অফিসটা। হ্যাঁ, এখন এগুলো যেখানেই যাচ্ছি কেবলসে দেখাচ্ছি, ও বলছে যে এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো জালি বেটে। আর সালানপুরে একবার গেলাম, তো ওইখানেও বলছে যে এগুলো ফ্যাক্ট। তো কৃষ্ণা ঠাকুরকে ধরো, আর ধরে পরে ওর কাছ থেকে টাকা নাও। ঘটনাটা এটাই হচ্ছিল, আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম। সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের 2 দিন বাদে দেয়। সেই হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে তখন কৃষ্ণদাস সর্বা সেই কাউন্টারে বসতো, সে আমাদেরকে বইগুলো দিত, আমরা নিয়ে আসতাম। কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম, তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড, জালি, স্ট্যাম্প জালি, সব কিছু জালি, কিন্তু বইটই সব অরিজিনাল রয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে, ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প? আমরা তো সাধারণ মানুষ। এইভাবে আমরা প্রতারণা হয়েছি। কোন পোস্ট অফিসের ঘটনা এটা? হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা। সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা। এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি, আমার কাছে যেগুলো আছে, 8 কোটির ওপর স্ক্যাম হয়েছে। সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে। তারা কিন্তু কোনো উত্তর, কোনো সদুত্তর কিচ্ছু দেয়নি। আমরা এখন মৃত্যুর মুখে পড়ে রয়েছি। তার জন্য আমরা সেন্ট্রালে যারা আছেন, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, স্টেটে মমতা মুখোপাধ্যায়, সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে আমাদের সুরা হয়ে আমরা পয়সা পাই। আমি 2,39,00,000 টাকা চাইছেন। আমি আমার টাকা না পেলে আমি মৃত্যুর মুখে চলে যাব। 2023 এপ্রিল মাসে আমি জানতে পেলাম যে আমার টাকাগুলো পোস্ট অফিসে নেই। টাকা গেছিলাম আনতে, টাকা নিয়ে নিজের ট্রিটমেন্টে যাব। তো এখানে পোস্ট অফিসে যখন গেছি, তো পোস্টমাস্টার বলছে যে না, তোমার এখানে 1 পয়সাও টাকা নেই। আমি বলছি স্যার, এটা তো আমার বই এখানকার। তো বলছে না, তোমার বই আছে কিন্তু তোমার টাকা এখানে নেই, সব ফ্রড আছে। এই আমাকে বলে ওখান থেকে আমাকে তাড়িয়ে দিন, তুমি যাও হেড অফিসে যাও। হেড অফিসে আমি গিয়ে আজ 1.5 বছর ধরে ওখানে কমপ্লেন করেছি। ওই কমপ্লেনের কোনো উনি রেসপন্স দিচ্ছেন না। তারপরে আমরা থানায় গেলাম, থানায় বললাম। তারপরে এখান থেকে প্রশাসন, মানে বড়বাবু 2 ঘন্টা ভিতরে কৃষ্ণ শর্মাকে অ্যারেস্ট করেছেন। কোন পোস্ট অফিসের ঘটনা? এই আপনার হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।